চিনির দাম হঠাৎ করে এক ধাক্কায় অনেকটা বেড়েছে। প্রতি কেজি প্রায় 48 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা। কোথাও কোথাও আবার এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। চিনির দাম হঠাৎ করে এত টাকা বেড়ে যাওয়ার পেছনে শুধুই কি ইথানল দায়ী? হঠাৎ করে চিনির দাম এত টাকা বেড়ে যাওয়ার পেছনে সরকার 5টি কারণ দেখিয়েছে। ফার্স্ট, অতিরিক্ত বৃষ্টির কারণে এবং বন্যার জেরে মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালাতে আখের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেকেন্ড, সামনেই বড় উৎসব, পুজোর কথা মাথায় রেখেই অনেক ব্যবসায়ী এবং মিল মালিক চিনিকে আগে থেকে স্টক করে রেখে দিয়েছে। সাধারণ মানুষ কয়েক বছর ধরে বাজার থেকে এমনি চিনি কম কিনছেন বিভিন্ন রোগ জ্বালার কারণে। নাম্বার 3, আগে সরকার 12% আখের রস ব্যবহার করত ইথানল তৈরিতে, এখন সেটাই বাড়িয়েছে 20%-এ। এমনিতেই ইথানল তৈরিতে ভুট্টা এবং অন্যান্য শস্যকেই বেশি ব্যবহার করা হয়, আখ নয়। নাম্বার 4, ভারত আজ থেকে প্রায় 10 বছর আগে বিদেশ থেকে চিনি আমদানি করেছিল। তারপর ভারত টানা 10 বছর ধরে নিজের দেশে চিনি উৎপাদন করতে এবং বাইরে রপ্তানি করত। যেখানে ভারতের মাটিতে 343 লাখ মেট্রিক টন চিনি উৎপাদন হতো, সেখানে কমে দাঁড়িয়েছে 306 লাখ মেট্রিক টনে। চাষিরা ফসল বিক্রি করার সময় দাম পাচ্ছিল না, কিন্তু সবজি কেনার সময় আকাশ ছোঁয়া দাম। ভারতের 85% ইনকাম হয় কৃষি থেকে। যাতে চাষিদেরও কিছুটা সুবিধা হয়, তার জন্যই সরকারের এমন একটা পদক্ষেপ।